আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। গত পর্বটা তোমাদের অনেকের ভালো লেগেছে, আমাকে জানিয়েছে, এই জন্য আমরা পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব করতে যাচ্ছি 10 থেকে 16 নং পর্যন্ত। এর আগের পর্বে আমরা 1 থেকে 9 পর্যন্ত আলোচনা করেছিলাম বর্গ নির্ণয়। হ্যাঁ, আজকে আমরা 3টা সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করে তো সেগুলো শিখবো। ওকে, তাহলে আমরা শুরু করি। 10 নম্বর অঙ্কে হচ্ছে আমাদের প্রশ্নে আছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এটাকে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। গত পর্বটা যারা দেখোনি দেখে নেবে। তো আমরা দুইটা সূত্র শিখেছিলাম, এই দুইটা সূত্রের সাহায্যে হচ্ছে আমাদের সবগুলো সমাধান করা যাবে। ওকে, তাহলে প্রথম কাজ কি, আমাদের এগুলোকে বর্গ অর্থাৎ বর্গ চিহ্ন দিয়ে নেওয়া। হ্যাঁ, সম্পূর্ণটাকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই দুইটাকে আমরা একটা অংশে নেব, অর্থাৎ 2x প্লাস ওয়াই, এটাকে একটা অংশ নিলাম, মাইনাস জেড এটাকে আমরা একটা অংশে নেব। তাহলে যেহেতু এখানে ট্রাবল হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটা স্কোয়ার চিন্তা করব, এটাকে এ চিন্তা করব, এটাকে বি চিন্তা করব। এখন এই ব্র্যাকেটটা আমরা একেবারে এখানে দেব, এখানে এবং এখানে, তাহলে হোল স্কোয়ার হলো। এখন আমরা এই টুকুকে এ এবং এইটুকুকে বি চিন্তা করব। গতকালকে যারা ক্লাসটা দেখেছো আর যারা দেখো নাই তাদের জন্য আমি একটা এই সূত্রটা লিখে দিচ্ছি। অর্থাৎ আমাদের সূত্র ছিল কি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র ছিল, আর একটা প্লাসের সূত্র ছিল। আচ্ছা, এটাও আমি লিখে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো এইটা কোনটার সাথে যায়, এইটুকুকে এ ধরেছি, এইটুকুকে মাইনাস, এই যে মাইনাস, এইটুকুকে বি ধরেছি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রের সাথে যাচ্ছে। তাহলে কি এখন বাকি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের বসাতে হবে। সূত্র এটা বলবো, কিন্তু বসাবো এগুলো। এ বলতে কল্পনা করেছিলাম কাকে, এই যে 2x প্লাস ওয়াই এ স্কোয়ার মাইনাস 2ab, 2 এ বলতে এইটুকুকে 2x প্লাস ওয়াই 2a, বি বলতে কি, এই যে জেড প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইটুকু আবার কি, এইটুকুকে যদি আমরা এ ধরি, এইটুকুকে এ, এইটুকুকে বি যদি কল্পনা করি, হ্যাঁ, তাহলে কি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা হচ্ছে। তার মানে এটাতে, অর্থাৎ তিনটা যেটাতে আছে এটাতে আমাদের দুইটা করে সূত্র ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাকে লিখি, অর্থাৎ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ তাহলে কি দেখো, এ স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে 2x, বি বলতে ওয়াই, 2ab প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই এর উপরে স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো আমাদের মাইনাস আছে, মাইনাস। এখন একটু এখানে অনেকে যেটা ভুল করে, এই 2 এবং এই জেডকে আমরা গুণ করব, তাহলে কত হয়, 2z হয়। ওকে, 2z। এরপরে ব্র্যাকেটের ভিতরে কি আছে, 2x প্লাস ওয়াই, ব্র্যাকেট ক্লোজ। এরপরে ব্র্যাকেটের পরে আছে কি, জেড স্কোয়ার। আমি এক লাইন একটু বেশি করলাম যেন তোমাদের বুঝতে কোনো ধরনের সমস্যা না। আচ্ছা, তাহলে এখানে আমরা হিসেব করে ফেলি। দেখো, 2x এর উপরে স্কোয়ার, গতকালকে ভেঙে দেখাইছিলাম। 2x দুইবার আছে, 2x, দেখো 2 দুগুণা 4x আর x এক্স স্কোয়ার। হ্যাঁ, তার মানে এখানে কত হচ্ছে, 4x স্কোয়ার প্লাস, এইগুলোকে আমরা গুণ করব, 2 দিয়ে 4 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস। দেখো 2z দিয়ে এই 2xকে গুণ করতে হবে, এই 2zকে দিয়ে আবার ওয়াইকে গুণ করতে হবে। তাহলে 2z দিয়ে 2xকে গুণ করি, তাহলে 2 দুগুণা 4xz। এরপরে হচ্ছে দেখো এখানে কি ছিল, মাইনাস প্লাসে, আচ্ছা মাইনাস, এই যে মাইনাস, আর এটার আগে কী ছিল, প্লাস, মাইনাস প্লাসে মাইনাস। এরপরে 2z এবং এটাকে গুণ করব, 2zকে ওয়াই দ্বারা গুণ করবো, তাহলে কি হবে, 2yz। ওকে, 2yz, এরপরে প্লাস জেড এর উপরে স্কোয়ার। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখো, কারো কোথাও বুঝতে সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে দিবে, আমাদের ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে। হ্যাঁ, এছাড়া গাজীপুরের যারা আছে তাদের জন্য আমাদের অফলাইন ব্যাচ আছে। আর দূরের কোনো শিক্ষার্থী যদি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে সেটাও আমাদের সাথে যোগাযোগ করবে।
ওকে, 11 নাম্বার অঙ্কে হচ্ছে আমাদের 11 নাম্বার 2a সরি 2a মাইনাস বি প্লাস 3c, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে প্রথম কাজ কি, আমরা দেখো স্কোয়ার বর্গ করে নেব। ওকে, এখন হচ্ছে এইটাকে আমরা একটা অংশ ধরবো, এরপর এটাকে একটা অংশ বানাবো, অর্থাৎ দুইটা অংশে বানাতে হবে। দেখো 2a মাইনাস বি, এটা হচ্ছে আমাদের একটা অংশ, এরপরে প্লাস 3c, ঠিক আছে, স্কোয়ার কি হলো, a প্লাস বি হোল স্কোয়ার, এটা প্লাসের সূত্র বসলো। এখন a বলতে কি বোঝাবো, বোঝায় 2a মাইনাস বি, ঠিক আছে, a স্কোয়ার প্লাস 2a বলতে 2a মাইনাস বি, 2a বি বলতে 3c প্লাস বি স্কোয়ার মানে 3c এর উপরে স্কোয়ার। দেখো এটা কিন্তু সূত্রটাই, এই যে এইটুকুকে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, তোমরা বলছো অনেকেই। ওকে, তারপরে এইটুকুকে দেখো আর একটা, এর আগেরটাতে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসছিল, কিন্তু দেখো এইটুকুকে আমরা আবার এ কল্পনা করব, এইটুকুকে বি কল্পনা করব, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এই যে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা এইটুকু সূত্র বিশ্লেষণ করে লিখলাম। এরপরে প্লাস আছে, প্লাস এই 2 আর 3 আমরা গুণ করব 6c, এরপরে ব্র্যাকেটের ভিতরে ছিল 2a মাইনাস বি, থেকেই গেল, এরপর এই প্লাস 3c, অর্থাৎ এখানে 3c দুইটা আছে, 3c আর 3c যদি গুণ করি তাহলে কত হয় 9c, এই যে স্কোয়ার ছিল স্কোয়ার বসে গেল। আচ্ছা, এখন এখানে আমরা গুণ করি 4a স্কোয়ার, এরপরে মাইনাস 2 দিয়ে 4ab প্লাস বি স্কোয়ার, এরপরে প্লাস এই 6c দিয়ে 2a এবং বি দুটোকে আমরা আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। 6c এবং 2a যদি গুণ করি, আচ্ছা 6 2 12, 12ac, এরপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 6c আর বি যদি গুণ করি 6bc প্লাস 9c স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 11 নম্বর। ঠিক আছে, কারো কোথাও সমস্যা হলে আমাদের একটু জানাবে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সমাধান করে আবার মানে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, 12 নাম্বারটা, হ্যাঁ তোমাদের বই আবার অনেক সময় কি অ্যান্সারগুলো সাজিয়ে লেখা থাকে, এভাবে লিখলেই হবে, কোনো সমস্যা নেই, চাইলে কেউ সাজিয়েও লিখতে পারো। ওকে, 12 নাম্বারটা, এরপরে ধাপ অনুসারে আমরা প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ম্যাথ বিশ্লেষণ করব অনেক সুন্দরভাবে। হ্যাঁ, আশা করি কারো কোথাও বুঝতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, একদম সেম। হ্যাঁ, তাহলে এগুলোতে স্কোয়ার থাকবেই। আচ্ছা, এগুলো আমরা ব্র্যাকেট বর্গ করে নিলাম, চিহ্ন দিলাম। এরপরে হচ্ছে আমাদের এইটুকু এবং মাইনাস জেড স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাসের সূত্রটা বসা দিতে হবে। মাইনাসের সূত্র কি, এই যে এ স্কোয়ার মাইনাস 2a, এ বলতে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2a বি, বি বলতে কি জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জেডের উপর আবার স্কোয়ার। এখন এইটুকুকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইতে হবে। এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এইটুকুকে এ এইটুকুকে বি কল্পনা করেছি। এরপরে দেখো মাইনাস এই 2 দিয়ে জেড স্কোয়ারকে গুণ করব 2z স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটের বাহিরে সবার শেষে ছিল জেড স্কোয়ার। এখন দেখো গুণ করে নেব, এই এক্স স্কোয়ার আর পাওয়ার আর একটা পাওয়ার আছে, এই দুটো 2 2 4 গুণ হবে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস, এরপরে দেখো 2xy স্কোয়ার বসে যাবে, 2xy দুইটার উপরে স্কোয়ার, এরপরে প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার আর একটা হোল স্কোয়ার আছে, তার মানে ওয়াই পাওয়ার 4, এরপরে মাইনাস 2z দিয়ে এই দুইটাকেই গুণ করতে হবে, অর্থাৎ 2x স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে মাইনাস প্লাসে মাইনাস, এই যে দেখো এই মাইনাস এবং প্লাসে গুণ করলাম, মাইনাস প্লাসে মাইনাস,
এরপরে 2z² ওয়াই স্কোয়ার সাথে গুণ হবে, অর্থাৎ 2y² z², আর প্লাস শেষে হচ্ছে z²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা 12 নম্বরটা। এরপরে 13 নম্বরটা। এরপরে বাকি সবগুলো একদমই সেম আকারের। হ্যাঁ, আশা করি কারো কোথাও সমস্যা হবে না। পরবর্তী পর্ব হচ্ছে আমরা এই 17 থেকে শুরু করব। 17 থেকে যে সরল অঙ্কগুলো আছে 17 থেকে 24 আমরা এগুলো করব। আজকে এই পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।